সবাইকে আমার এই চ্যানেলে। তো তোমরা যারা পুলিশে চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো যে তোমাদের আপকামিং যে ভ্যাকেন্সি আছে সেটা কবে বেরোতে চলেছে, সেই সংক্রান্তই কিন্তু আজকের এই ভিডিওটা। এবং তোমাদের আপকামিং যে বিভিন্ন পোস্টপন্ড এক্সামগুলো আছে, মানে যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছিলে যার ফাইনাল রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, সেগুলো কী অবস্থায় আছে সমস্তই কিছু কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। এবং নতুন নোটিফিকেশানও কিন্তু প্রকাশিত হয়েছে, সমস্ত কিছুই তোমাদেরকে জানাবো। তো আর দেরি না করে চলো শুরু করি। তো দেখো আমরা কিন্তু এখন আছি www.police.gov.in, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এটা। এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপির সমস্ত কিছু আপডেট কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো বিগত অনেক দিন বাদেই কিন্তু আবার নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, অনেকগুলোই নোটিশ প্রকাশিত হয়েছে দেখলাম, ঠিক আছে। এটা তো চাইলে তোমরা নিজেরাও দেখে নিতে পারবে। তো দেখো রিক্রুটমেন্ট অপশনে যেতে হবে। রিক্রুটমেন্ট অপশনে যাওয়ার পর আবার যে রিক্রুটমেন্ট বলে অপশনটা আছে এইখানে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু নতুন যে নোটিফিকেশানগুলো আছে, মানে নতুন রিক্রুটমেন্টের বা যে কোনো বিষয়ের, সেগুলো কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। তো দেখো তোমাদেরকে জানাই যে পূর্ববর্তী সরকারের আমলে কিন্তু কিছু পরীক্ষা নেওয়া হয়েছিল, যেগুলোর ফাইনাল রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। একটা আছে ইন্টারভিউ হয়ে গেছে, ফাইনাল রেজাল্ট বেরোবে। আরেকটা পরীক্ষার যেটা ফাইনাল এক্সাম হয়েছে, ইন্টারভিউ হবে, বাকি আছে। তো নতুন সরকার আবার ক্ষমতায় এসেছে মোটামুটি মাস তিনেক মতো হলো। তো এখনও পর্যন্ত নতুন সরকার আসার পরে কিন্তু কোনো রকম রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়নি। তো অনেক রকম ঘোষণা করা হয়েছে রাজ্য মন্ত্রিসভা থেকে। তার মধ্যে পুলিশে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ আছে, মোটামুটি প্রায় 25,000 প্লাস মতো, 30,000-এর কাছাকাছি শূন্যপদ আছে। তো সেই সংক্রান্ত শূন্যপদ কিন্তু ঘোষণা করেছিল যে খুব শীঘ্রই বেরোবে। তো 3 মাস হতে চললো, এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশড হয়নি। তো সামনেই কিন্তু আমাদের পুজো চলে আসছে, আর 2 মাস মতো বাকি আছে। তো তোমাদের অনেকেরই কিন্তু ভাবনা যে পুজোর আগেই কি নতুন ভ্যাকেন্সি বেরোবে না পুজোর পরে। তো তোমাদেরকে আমি জানাবো, দেখো আমি তোমাদের লাইভ প্রমাণ সহকারেই দেখাবো। তো তার আগে আমি বলে নিই, তোমাদের হতাশ হওয়ার কোনো বিষয় নেই। এখানে কিন্তু নতুন ভ্যাকেন্সি কিন্তু বেরোতে চলেছে খুব শীঘ্রই। তোমরা যারা মাঠ করছো তারা কিন্তু অবশ্যই মন দিয়ে মাঠ করো, কারণ নতুন ভ্যাকেন্সি বেরোলেই কিন্তু তোমরা পড়াশোনাও করবে আবার মাঠও করবে। তার জন্য বলছি এখন পড়াশোনাটাও চালিয়ে যাও এবং মাঠটাও কিন্তু প্রিপারেশনের মধ্যে রাখো, ঠিক আছে। তো তোমাদের নতুন আপকামিং ভ্যাকান্সি কিন্তু সেপ্টেম্বর মাসে প্রকাশিত হতে চলেছে, যেখানে কেপি ডাব্লিউবিপি কনস্টেবল মেন এবং ফিমেল কনস্টেবল দুটোরই কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি আছে। এবং এএসআই পদেরও কিন্তু ভ্যাকেন্সি বেরোতে চলেছে, যেটা কিন্তু সেপ্টেম্বর মাসে, ঠিক আছে, পুজোর আগেই কিন্তু বেরোবে সেপ্টেম্বর মাসে। তো তোমরা কিন্তু ভালোভাবেই প্রস্তুতি নাও, ঠিক আছে। তো দেখো আমরা রিক্রুটমেন্ট অপশনটায় চলে গেলাম। রিক্রুটমেন্ট অপশনটায় যাওয়ার পর আবার যে রিক্রুটমেন্ট আছে সেখানে গেলাম। যাওয়ার পর দেখো একটা নতুন পেজ খুলে গেল। এখানে দেখো দীর্ঘদিন পর এখানে কিন্তু সেই লাস্ট 6/3/2026-এ মানে মার্চ মাসে নোটিফিকেশান বেরিয়েছিল। মানে সেখানে হচ্ছে কন্ট্রাকচুয়াল ড্রাইভার পদের নিয়োগ হয়েছিল, ড্রাইভার পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তারপর মোটামুটি প্রায় 6 মাস মতো হতে চলেছে। তো আগস্ট মাসের 12 তারিখে 3টে নোটিফিকেশান এবং 14 তারিখে একটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো এই নোটিফিকেশানগুলো কি দেখো তোমাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করি, তারপরে আমি আরও বিস্তারিত বিবরণগুলো দিচ্ছি। তো দেখো এইখানে মেনলি যে আছে সেটা হচ্ছে রিভাইজ স্টেট লিস্ট অফ ওবিসি ক্যাটাগরি, মানে ওবিসি সংক্রান্ত যে হাইকোর্টে একটা মামলা হয়েছিল সেই ওবিসি নিয়েই কিন্তু একটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। আমরা জানি বিভিন্ন সমাজ মাধ্যমে ঘোরাঘুরি করছে, ওবিসি ক্যাটাগরির মধ্যে কিছু জাতি কিন্তু বাদ গেছে, কতগুলি জাতি এবং কী কী জাতি বাদ গেছে তার কিন্তু একটা লিস্ট প্রকাশিত হয়েছে। এবং ওবিসিতে কত পার্সেন্ট, 6% না 7% সংরক্ষিত হবে, সেই সংক্রান্তই কিন্তু এই নোটিশটা আমি পড়ে দেখে নিয়েছি, ঠিক আছে। তো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান না, ঠিক আছে। আমরা সকলেই যেমন ভাবছিলাম যে নতুন নোটিফিকেশান প্রকাশিত হবে, 3 মাস হয়ে গেছে, এখন কিন্তু বেরোনোর দরকার। তো দেখো অবশ্যই বেরোবে। তারা বিস্তারিত নোটিফিকেশান মানে বিস্তারিত শূন্যপদের পূর্ণাঙ্গ তথ্য তারা পেয়েছে অলরেডি, এবং ধাপে ধাপে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। ধরো 20-25 হাজার বা 30 হাজার যদি ভ্যাকেন্সি থাকে, পুরোটাই একবারে বেরোবে না। ডাব্লিউবিপি কেপি মেল ফিমেল ক্যান্ডিডেট কনস্টেবলে কিন্তু ধাপে ধাপে বেরোবে, ঠিক আছে। তো সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের
নতুন নোটিফিকেশান বেরোতে চলেছে। তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, মাঠ এবং স্টাডি ভালোভাবেই চালিয়ে যাও। তো যখনই নতুন কোনো নোটিফিকেশান বেরোবে তখনই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর আমার এই চ্যানেলে আমি ধারাবাহিকভাবে কিন্তু ICDS কর্মী ও হেল্পার বা তোমরা আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী যাই বলো, তার কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো। আশা করছি খুব শীঘ্রই আবার তোমাদের জন্য ভালো একটা ভিডিও নিয়ে আসতে পারবো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে।